এটা হচ্ছে মন্দিরের সবথেকে বড় পূজারী বাদল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা কি মন্দিরের তো নিজস্ব গরু না? কটা গরু আছে? দুটা। হ্যালো গাইস, আবারও চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি আমাদের বাড়ির ছাদ থেকেই সেই ভিডিওটি শ্যুট করছি। আজকে আমি যাব আমাদের দক্ষিণ দিনাজপুরের সর্ববৃহৎ মন্দির রাধাগোবিন্দ মন্দিরে। তোমরা হয়তো সেই নামটি সবাই শুনেছো। সেই রাধাগোবিন্দ মন্দিরটি অবস্থিত হচ্ছে আমাদের তপনে। এখন আমি রাধাগোবিন্দ মন্দিরে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে আছি। এখন আমি রাধাগোবিন্দ মন্দিরে যাব, চলো রাস্তায় দেখা হচ্ছে। এখন আমি আমার মন্দিরে যাওয়ার জন্য আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। এখন আমি বাইক নিয়ে আমাদের মন্দিরের দিকেই যাচ্ছি। এইটা হলো আমাদের চৌরঙ্গি মোড়। তোমরা যদি কেউ মন্দিরে আসতে চাও তো আমি সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তো চলো। আর এইটা হলো আমাদের চৌরঙ্গির চারমাথা মোড়। তোমরা যদি কেউ বালুঘাট থেকে আসতে চাও তো দালাল রাস্তা দিয়ে আসতে পারো। আবার যদি কেউ গঙ্গারামপুর থেকে আসতে চাও তো এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই সামনের রাস্তা দিয়ে আসতে পারো। তো মন্দিরটা পড়ে এই রাস্তাতে, তো চলো আমরা মন্দিরের দিকে এগোই। এটা হলো আমাদের মন্দিরের মেন গেট। একদম দেখো পরবলা মাঠ, তার অপোজিটে হচ্ছে আমাদের মেন মন্দিরের গেট। আর সামনে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে করধুর দিকে। তোমরা যদি কেউ করধুর যেতে চাও তো এটা দিয়েও যেতে পারো। চলো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে থাকি। মন্দিরে ঢোকার আগেই তোমরা লক্ষ্য করবে এখানে একটা পুকুর রয়েছে। সামনেই হচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দির, যেটি হলো দক্ষিণ দিনাজপুর খ্যাত। দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মন্দির হলো আমাদের সেই রাধাগোবিন্দ মন্দির। আমরা তপনবাসী সেই রাধাগোবিন্দ মন্দিরকে নিয়ে খুব গর্বিত বোধ করি। মন্দিরের আশেপাশে বড় বড় গাছপালার বাগান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের সামনে অনেক খাবারের দোকান, মোমো, আইসক্রিম। এই হচ্ছে আমাদের মেন মন্দির। তোমরা মন্দির ঢুকে লক্ষ্য করবে মন্দিরের সামনেই রয়েছে এই বড় টাওয়ারটি। এটা কিসের টাওয়ার আমি নিজেও জানি না। তো চলো আগে বাইকটা পার্ক করি, তারপরে তোমাদের মন্দিরের ফুল ভিউ দেখাবো। তোমরা দেখে নাও, আমার বাইকটা আমি পার্ক করে দিয়েছি। তো চলো এখন আমার মন্দিরের ফুল ভিউটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হলো আমাদের দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় এবং বিখ্যাত মন্দির তপন রাধাগোবিন্দ মন্দির। তো চলো মন্দিরের বাইরেটা দেখানো হয়ে গেল, এবার মন্দিরের ভিতরে কি কি ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি জুতো খুলে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। মন্দিরের উপরে প্রবেশ করতেই তোমরা প্রথমেই দেখতে পাবে এই মূর্তিটি। এটি পুরোটাই পাথরের তৈরি। এটা কিসের মন্দির, এটা কিসের মূর্তি সেটা আমি নিজেও জানি না। আশা করি এটি কৃষ্ণের মূর্তি হবে। মন্দিরে ওঠার দুইটি সিঁড়ি রয়েছে, এদিকে একটা সিঁড়ি রয়েছে, এদিকে একটা সিঁড়ি রয়েছে। মন্দিরের উপর উঠে মন্দিরের সামনে থেকে চারিদিকের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরটা তোমরা যেটা দেখে নাও, এটা হলো মন্দির, রাধাগোবিন্দ মন্দিরের ভিতরে। এখানটায় সামনে রয়েছে চৈতন্য দেবের মূর্তি। এটাও পুরোটা পাথরের তৈরি। সামনে মন্দিরের কিছু কাজ চলছে, মূর্তি বানানোর কাজ চলছে, সেটি পুরো সম্পূর্ণ হয়ে ওঠেনি। তো তা খুব তাড়াতাড়ি এই মূর্তিগুলো তৈরি হয়ে যাবে। সামনে রয়েছে মা কালীর মূর্তি। মন্দিরের এটি হলো আমাদের মা কালীর মূর্তি দুটোই। তারপরে গণেশ রয়েছে, শিব, এদিকে সারদা, এদিকে রামকৃষ্ণ ঠাকুর এবং ছোট ছোট দুটো কালী মূর্তি। এগুলো কিন্তু একটা মাটির তৈরি নয়, এগুলো সব পাথরের তৈরি।
দেখাই। এখানে রয়েছে আসল, এটি হলো জগন্নাথ, বাসুদেব, বলরাম সব এক জায়গায় রয়েছে। তারপর উপরে ছোট ছোট অনেক নানা ধরনের মূর্তি রয়েছে। এখানে ঠাকুরের শোয়ার জায়গা। চলো পরের মূর্তির দিকে যাই। এটি হলো ভোলে বাবার মূর্তি, ভোলে বাবার সামনে বসে আছেন। এটি হচ্ছে হনুমান ঠাকুর। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক মূর্তি আছে, যেগুলো আমি নিজেও নাম জানি না। এখানে শিব ঠাকুরের ছোট বাহন বসে আছে। মন্দিরে একটু ছোট প্রসাদ গ্রহণ করা যাক। মন্দিরটা কত সালে তৈরি হয়েছিল এটা বলতে পারবো না। আমাকে শুধু একটা আপেল দাও। আচ্ছা, ঠাকুরের ভোগ গ্রহণ করা কমপ্লিট। মন্দিরে এসে যদি এর টিক্কাটি আর প্রসাদ যদি গ্রহণ না করো, তাহলে তোমাদের মন্দিরে এসে কোনো কাজ নেই। এই হলো মন্দিরের পিছন দিকটা বলে উপরের যে মূর্তিগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে তার পিছন দিকটা। মন্দিরের চারিধারে সব গাছপালায় ভর্তি। চারিদিকে যেদিকে তাকাবা সেদিকে গাছপালা। এই যে আমাদের বন্ধু বাদল ছানি কাটছে। উপরে ঠাকুর দর্শন করা কমপ্লিট। এখন আমরা নিচে যাব। নিচে আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। এই রাধাবিন্দ মন্দিরের ভিতরেই আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে, সেগুলো তোমাদের ঘুরে দেখা। এটি যেমন একটা ছোট একটা মন্দির, তারপরে সামনে আরো একটা মন্দির রয়েছে। এটা যেমন একটা মন্দির, এটা কি ঠাকুরের মন্দির সেটা আমি বলতে পারবো না। মন্দিরের ভিতরে এসে তোমরা প্রবেশ করলেই তোমরা প্রথমে দেখতে পাবে এখানটায় ছোটোখাটো বসার জায়গাগুলি রয়েছে। তারপরে এখানে তুলসী মন্দির রয়েছে। এটি হলো আমাদের মন্দিরের নিজস্ব পুকুর ঘাট। এদিকেও একটা বসার জায়গা রয়েছে। তারপরে এখানটা একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে। তারপরে এখানটায় তোমার জগন্নাথ, বাসুদেব, বলরাম তিনটি ছবি রয়েছে। এটা হচ্ছে মন্দিরের সবথেকে বড় পূজারী বাদল। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা কি মন্দিরের তো নিজস্ব গরু না? কটা গরু আছে? দুটা বাছুর দিয়ে। আচ্ছা আচ্ছা, তোমরা শুনলে এটা হচ্ছে মন্দিরের নিজস্ব গরু। পরপর দুটো গরু আছে আর ছোট একটি বাছুর রয়েছে। এখন গরুর দুধ দেওয়া হবে। তো চলো আমরা বাকি জিনিসপত্রগুলো তোমাদের দেখাই। মন্দিরের পিছনের দিক দুটো বড় বড় উনুন রয়েছে। এখানে রথযাত্রার সময় কয় কড়াই খিচুড়ি হয় এখানটায়। ওদিকে আরো উনুন আছে। কটা উনুন আছে? সামনে 10টা।
এটা কি এই উনুনে কি প্রতিদিন ভোগ রান্না হয়? ও আচ্ছা আচ্ছা, বড় বড় অনুষ্ঠান হলে এই দুটো উনুন কাজে লাগে। সামনে আরো 10টি উনুন আছে রথযাত্রার সময়। প্রত্যেকটি ভক্তবৃন্দকে এখানটায় খিচুড়ি এবং তোমার ঘাটি নিবেদন করা হয়ে থাকে। এটা হচ্ছে মন্দিরের নিজস্ব গাড়ি। সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে পরপর 10টি উনুন রয়েছে। এখানে প্রায় 10,000 মানুষের সমাগম হয়ে থাকে এবং 10,000 মানুষকে এখানটায় খিচুড়ি আর ঘাটি দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে। আর এটি হলো আমাদের মন্দিরের তোমার যারা বাইরে থেকে গেস্ট আসে তাদের থাকার জন্য এই ঘরটি বানানো হয়েছে। এক কথা এটি গেস্ট রুম। এখন আমরা আসল জিনিসের দিকে যাব, যার জন্য আমাদের রাধাগোবিন্দ মন্দিরে এত মানুষের সমাগম হয়ে থাকে। সেই 3টি রথ। সামনে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের নিজস্ব অ্যাম্বুলেন্স। যদি কোনো ভক্তবৃন্দ এখানটায় অসুস্থ হয়ে পড়ে এই অ্যাম্বুলেন্সে করেই তাদের নিয়ে যাওয়া হয় হসপিটাল বা নার্সিংহোমে। এই দেখো, যার জন্য আমাদের মন্দিরটি এত বিখ্যাত, সেই পরপর তিনটি রথ। এই তিনটি রথ দেখার জন্য এখানে প্রায় 10,000, 15,000, 12,000 তোমরা যতই বলো না কেন মানুষের সমাগম হয়ে থাকে। এটা হচ্ছে নন্দী ঘোষ, তারপর এটা হচ্ছে দেবদোলন, তারপর এটা হচ্ছে তালধ্বজ। এই 3টি রথ দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এই রাধাগোবিন্দ মন্দিরে এসে থাকে এবং ভিড় জমিয়ে থাকে। আমি আইডিয়া করেও বলতে পারবো না যে মন্দিরে কতজন মানুষের সমাগম হয়ে থাকে। আর এটি হলো মন্দিরের নিজস্ব পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানটায়। মন্দিরের নিচের দিকটা, এখানটায় সমস্ত ভক্তবৃন্দ রথযাত্রার সময় এখানটায় প্রসাদ খেয়ে থাকে, এখানটায় বিশ্রাম নেওয়ার জায়গা, এখানে সবকিছু। আর মন্দিরের পাশেই ছোটোখাটো কয়েকটি জমি দেখতে পাবে। ধানের সিজনে মানুষ এখানটায় ধানের চাষ করে থাকে। আর সামনের দিকের আবহাওয়াটা তো জাস্ট অসাম লাগছে, অসাম। এটি হলো আমাদের মন্দিরের নিজস্ব দোকান। এখানটায় তোমরা সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে। কাঠের মালা থেকে শুরু করে ভগবত গীতা থেকে শুরু করে তোমরা যা চাইবে এখানে পেয়ে যাবে। মন্দিরের নিচের দিকেই এই দোকানটি রয়েছে। এখন যাব আমরা মন্দিরের যে নিজস্ব পুকুর রয়েছে সেই পুকুরের দিকে। এটি হলো আমাদের মন্দিরের নিজস্ব পুকুর, অনেকটাই বড় পুকুর। এখানটায় মাছ চাষ করা হয়ে থাকে। এই পুকুরে মাছ চাষ করা হয়ে থাকে। পুকুরে একটা নৌকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। ওই যে সামনে নৌকাটি রয়েছে। আমাদের এই তপর মন্দিরটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটি এতটুকুই, পরে ভিডিওটি দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।